তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আবারও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও। তো ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চলেছি আমরা কোথায় যাচ্ছি। সেটা তোমাদের বলেই দিই। আমরা যাচ্ছি সুন্দরবন। সুন্দরবন যাওয়ার উদ্দেশ্যে কিন্তু সেদিনে বেরিয়ে পড়েছিলাম। তো ফার্স্ট আমরা কারে করে চলে গিয়েছিলাম সোনারপুর স্টেশন। তো এবারে কিন্তু আমরা একা যাচ্ছি না, আমাদের সাথে যাচ্ছে কিন্তু অনেকেই। তো চলো তোমাদের সাথে সবাইকে দেখা করায়। তো স্টেশনে এসে অনেকের সাথেই আলাপ হয়, কিন্তু তারা আমাকেও চেনে না, আমরাও তাদেরকে চিনি না, কিন্তু ফার্স্ট টাইম বেশ ভালোই লাগলো। তো আমরা তো স্টেশনে পৌঁছে যাই। তো ট্রেন আসতে তখনও লেট ছিল। তো আমাদের এই সুন্দরবন যাওয়ার জার্নিটা এখান থেকে শুরু হলো। তো আমাদের জার্নিটা ছিল কিন্তু 2 রাত 3 দিনের। তো আমরা কিন্তু যাচ্ছি সুন্দরবন ইলিশ উৎসবে। ইলিশ উৎসবে যেয়ে পরে কী খাওয়া দাওয়া থাকছে সেসব তো তোমাদেরকে অবশ্যই জানাবো। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমাদের ট্রেনও চলে আসে। ট্রেন প্রচণ্ড পরিমাণে ভিড় থাকাতে আমরা টেনশনে পড়ে যাই কীভাবে চাপবো। তো সেভাবে কষ্টসৃষ্ট করে চেপে পড়ে ট্রেনের মধ্যে 1 ঘন্টা কাটিয়ে ফেলি। তারপরে কিন্তু আমরা নেমে পড়ি ক্যানিংয়ে। তো তারপর আমাদের দেখা হয়ে যায় আমাদের ট্রাভেল এজেন্টের সাথে। ট্রাভেল এজেন্টের কিন্তু দায়িত্ব ছিল আমাদের ক্যানিং থেকে পিক আপ আর ড্রপ। তো আমাদের এখান থেকে অটো করে নিয়ে যাওয়া হবে সোনাখালি পর্যন্ত। আমাদের গ্রুপে ছিলাম কিন্তু 15 জন, তাই 2টো অটোতে ভাগ করে দেওয়া হয়। তো তারপর আমরা বেরিয়ে পড়ি অটো করে। ক্যানিং থেকে সোনাখালি যাওয়ার সময় হচ্ছে 45 থেকে 50 মিনিট। 40 থেকে 45 মিনিট পর্যন্ত আমাদের অটোতে করে যেতে হবে। তো চলো আমরা যেতে থাকি আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। সাইড সিনটা দেখতে দেখতে আমরাও যাই আর তোমাদেরকেও দেখাই সাইডের ভিউটা কতটা ভালো লাগে। সেদিনে পড়ছিল বৃষ্টি, তাই দেখতে আরও বেশি ভালো লাগছিল। তো কিছুটা মনে ভয়ও ছিল যে বৃষ্টির মধ্যে হয়তো ঘুরতে পারবো না, কিন্তু কিছুটা আনন্দ হচ্ছিল যে আমরা পৌঁছে যাচ্ছি আস্তে আস্তে সুন্দরবনের উদ্দেশ্যে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তারপর আমরা পৌঁছে যাই সোনাখালি। অটো থেকে নেমে পড়ি। অটো থেকে নেমে পড়েও দেখি আরও 10 মিনিট হাঁটতে হবে। তো 10 মিনিট হেঁটেই পৌঁছে যাই সোনাখালি, যেখানে লঞ্চ দাঁড়িয়ে আছে। নেমে পড়ে দেখি অনেক লঞ্চ, চারিদিকে লঞ্চে ভর্তি। দেখে মনটা খুবই আনন্দ হয়ে গেল। তোমরাও দেখো তোমাদের কেমন লাগে। আমাদের লঞ্চের নাম ছিল MV রাজা। তো এত লঞ্চের মধ্যেও আমাদের লঞ্চ কিন্তু খুঁজে পেয়ে যায়। গাইড করে নিয়ে যাওয়া নিয়ে আসা সবটাই কিন্তু অসাধারণ ছিল। তো তারপর আমরা আস্তে আস্তে লঞ্চের মধ্যে চেপে পড়ি। তো ফার্স্টে আমরা যেয়ে পড়ে আমাদের লাগেজ আমরা রেখে দিই লঞ্চের নিচে জায়গাতে, কারণ লঞ্চের নিচের জায়গাটা পুরো এভাবে দুপাশে খাট দেওয়া ছিল। তো তোমরা চাইলে এখানে রেস্ট নিতেই পারো। তো আমরা লাগেজ এখানে রেখে পরে আমরা চলে গেছিলাম ওপরে এসেই দেখি যে আমাদের জন্য ব্রেকফাস্ট রেডি করা হচ্ছে। আর এসে কিন্তু ফার্স্টে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিয়েছিল, তারপর ব্রেকফাস্ট দিয়ে দেয়। ব্রেকফাস্টের মধ্যে ছিল কচুরি, আলুর দম আর মিষ্টি। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর আয়োজন। তো ফার্স্ট স্টার্টিংটাই খুব সুন্দরভাবে হয়েছিল। আমরা খাওয়া দাওয়া করে নিই, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। কথা বলতে বলতে কিন্তু আমাদের লঞ্চ আস্তে আস্তে সোনাখালি থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে সুন্দরবনের উদ্দেশ্যে। তো ফার্স্ট খুবই সুন্দর লাগছিল, এত এত লঞ্চ দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে আমাদের লঞ্চও ছেড়ে যাচ্ছে। অনেক অনেক লঞ্চই তারা নিজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ছে। দেখেই মনটা ভালো লাগছিল। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তোমাদেরও কেমন লাগলো তা কিন্তু অবশ্যই 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 জানিও।
ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পরেই কিন্তু চলে আসে গরম গরম চা। আলাদাই লাগছিল জলের মধ্যে এইভাবে যেতে যেতে গরম গরম চা খাওয়া, খুবই সুন্দর লাগছিল। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে যায়, চাও খাওয়া হয়ে যায়। তারপর আমরা একটু সাইডের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম সুন্দরবনের উদ্দেশ্যে। তো চলো তোমরাও পুরো ভিডিওটা দেখতে থাকো। তো প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে গান, নিজেদের মতো আড্ডা সবই করতে করতে আমরা কিন্তু চলে আসি রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলোতে। তো আমাদের গাইড যে ছিলেন তিনি বললেন, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলোতে চলে এসেছি, এখানে কিন্তু নেমে পর দেখতে যেতে হবে। তো আমরা রীতিমতো নেমে যাই। নেমে পরে এসে দেখি এখানে টিকিট কাটতে হচ্ছে। পার হেড টিকিট লাগলো আমাদের 10 টাকা করে। আমরা টিকিট কাটলাম, তারপর কিন্তু টিকিট দেখিয়ে পরে ঢুকে গেলাম রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলোতে। তো চলো তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলোটা তোমাদের পুরোটা ঘুরে দেখায়, আর তোমরাও দেখতে থাকো আমার ভিডিওর মাধ্যমে। আর রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলোটা তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানিও। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো।
তো দেখতে পেলে বন্ধুরা, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো কিন্তু আমাদের দেখে আসা হয়ে গেল। তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানিও। তারপরে আমাদের লঞ্চ চলে আসে, আমরা কিন্তু লঞ্চে চেপে পড়ি। তারপর লঞ্চে এসে দেখো কার সাথে দেখা হয়ে যায়। আমার তো দেখে মনটা খুব ভালো হয়ে যায়। এখানে ওসব দেখা পেয়ে যায় কিন্তু আমাদের আদরের ছোট্ট গোপু সোনার সাথে। তোমাদের কেমন লাগলো গোপু সোনার সাথে দেখা করে অবশ্যই কিন্তু জানিও। তো তোমরা দেখতেই পাচ্ছ কি পরিমাণে বৃষ্টি পড়েই যাচ্ছে। ওয়েদার কিন্তু খুবই খারাপ ছিল, কিন্তু তাও ভালোই লাগছিল। বৃষ্টিতে আমরা এইভাবে যাচ্ছিলাম সবাই মিলে, গল্প আনন্দ গান শুনতে শুনতে বেশ আলাদা একটা মজা হচ্ছিল। তো তারপর আমরা দেখি আমাদের জন্য মাছ ভাজার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তো কি মাছ তোমাদেরকে দেখাই। মাছটা হলো আমোদি মাছ। আমোদি মাছ বেসন দিয়ে ভাজা আছে, আর আছে লাল চা। তো আমাকে তো আমোদি মাছ ভাজা দিয়ে দেয়, আমিও টুকটুক করে চলে যাই মাছ ভাজা খেতে। তো আমরা মাছ ভাজা খাই, আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। খেয়ে যাও খেয়ে যাও খেয়ে যাও খেয়ে যাও খেয়ে যাও খেয়ে যাও। ছবি তুলে নি, তোমার খাওয়ার ভিডিও বানাচ্ছি। প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমাদের লাঞ্চ করার সময় হয়ে যায়। তো লাঞ্চে দেখতেই পাচ্ছ কত কি রয়েছে। তাই আমি তোমাদের বলেছি আমাদের লাঞ্চে কী ছিল। তো ফার্স্ট ব্যাচ বসেছিল লাঞ্চ করার জন্য, আমরা বসেছিলাম সেকেন্ড ব্যাচে। তো আমি খাওয়ার সময় ভিডিও বানাতে পারিনি, কারণ শরীরটা আমার প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে যায় খেতে বসার পর। তো তাই আমি খেতে বসে কোনো ভিডিও বানাতে পারিনি। তো লাঞ্চে কী কী ছিল তোমাদের সেটা জানিয়ে দিই। বাসমতি চালের ভাত, ইলিশ মাছের মাথা দিয়ে ডাল, বেগুনি, ইলিশ পুঁই শাক, ইলিশ ভাপা, ইলিশ বেগুন, আর হচ্ছে চাটনি আর পাঁপড়। তো এইসবই ছিল কিন্তু দুপুরের লাঞ্চে। আমি লাঞ্চে সেইভাবে খাওয়া দাওয়া করতে পারিনি, কিন্তু খাবারগুলো সামান্য করে টেস্ট করে দেখেছি, টেস্ট কিন্তু খুবই সুন্দর ছিল। তো তারপর আমাদের খাওয়া দাওয়া হয়ে যায়, আমরা একটু চলাফেরা হাঁটাচলা করি, একটু বিশ্রাম নিই। তারপরে কিন্তু আমাদের দিয়ে দেওয়া হয় ফল। ফলের মধ্যে কিন্তু দিয়েছিল গোটা একটা করে পেয়ারা। তো আমরা সেই খেতে খেতেই সাইডের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম। তো তোমরাও দেখতে থাকো। ভাটা হয়েছে পুরো, এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে যাই পাখিরালয়ে। আর পাখিরালয়ে থাকার ব্যবস্থা করা হয়েছে আমাদের। তো আমাদের প্রথম দিনের মতো ঘোরা কমপ্লিট। তো এবারে আমাদেরকে যেতে হবে কিন্তু হোটেলে। তো সবাই যাবে হোটেলে, তার জন্য একে একে সব লঞ্চ দাঁড়িয়ে পড়েছে, আর সবাই কিন্তু নেমে পড়ে যাচ্ছে হোটেলের উদ্দেশ্যে। তো আমাদের লঞ্চের থেকে নেমে পড়ে আমাদের হোটেলের দূরত্ব ছিল পায়ে হেঁটে 10 মিনিট। তো তারপর আমরা হোটেলে পৌঁছে যাই। আমাদের হোটেলের নাম ছিল মায়ের আশীর্বাদ। তো চলো তোমাদের পুরো রুম ট্যুরটা দিই, তোমাদের কেমন লাগলো তা কিন্তু জানিও। হোটেলটা কিন্তু খুবই সুন্দর ছিল, নিট অ্যান্ড ক্লিন ছিল। তো তোমরা পুরো রুমটা দেখতে থাকো। তো দেখতে পেলে রুম কিন্তু খুবই সুন্দর ছিল, নিট অ্যান্ড ক্লিন। তারপর আমরা ফ্রেশ হয়ে যাই। তারপরে কিন্তু আমাদেরকে বলা হয়েছিল সন্ধ্যাবেলায় কিন্তু আছে বাউল গান। তো আমরা ফ্রেশ হয়ে রীতিমতো বাউল গানের জায়গাতে পৌঁছে যাই। তো চলো বাউল গানটা আমরা কতটা এনজয় করেছিলাম তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো।
দুনিয়ায় আইলো তুফান আইকে চাবি রে হেসে হেসে যাবি ভেসে মদিনা নগরে দুনিয়ায় আইলো তুফান আইকে চাবি রে হেসে হেসে যাবি ভেসে মদিনা নগরে রামে মোহাম্মদে রামে মোহাম্মদে যাবে ভাই বিপদে আমার মাঝে চিনি বিরাজ করে মন আমার কেমন কেমন করে দূরে মন আমার কেমন কেমন করে তুই একা একা কেন যে থাকিস ঘরে নবীর নাম নিয়ে না তুই কল্পনা করে তুই একা একা কেন যে থাকিস ঘরে নবীর নাম নিয়ে না তুই কল্পনা করে ধর হাল শক্ত হাতে ধর হাল শক্ত হাতে হয়ে যাবে ভয় বিপদে আমার মাঝে তিনি বিরাজ করে মন আমার কেমন কেমন করে মধুরে মন আমার কেমন কেমন করে মধুরে মন আমার কেমন কেমন করে তারপর গান শুনতে শুনতে কিন্তু হাতে চলে আসে চিকেন পকোড়া আর গরম গরম চা। এই খেতে খেতে আর গান শুনতে শুনতে আলাদাই একটা মজা হচ্ছিল। তো চলো, গান তো শেষ হয়ে যায়, তোমাদের রাতের ভিউটা হোটেলের দেখায়। রাত্রে হোটেলের ভিউটাও কিন্তু খুবই সুন্দর লাগছিল। তো তারপর আমরা ভাবলাম চলো একটু বাইরে থেকে ঘুরে আসা যাক, কিন্তু বাইরে বেরিয়ে পড়ে দেখি বৃষ্টি পড়ছে। সেইভাবে আমরা বেশি দূর হাঁটতেই পারিনি। তারপর কিন্তু আমরা আবার চলে আসি নিজেদের রুমে। তারপর আমাদের ডিনারের জন্য বলে দেওয়া হয়, আর ডিনার করার সময় ছিল রাত্রি 9টা। ডিনারের মধ্যে ছিল কিন্তু বাসন্তী পোলাও, মটন কষা, স্যালাড আর কোল্ড ড্রিঙ্কস। তো যারা পোলাও খাবে না তাদের জন্য কিন্তু রাখা হয়েছে সাদা ভাত, তাই আমি সাদা ভাতই নিয়েছিলাম। তারপর নিজেদের মতো খাওয়া দাওয়া করে আমরা কিন্তু রুমে ফিরে আসি, কারণ কালকে সকাল সকাল উঠতে হবে। আমাদের সকাল 6টার মধ্যে বেরিয়ে পড়তে হবে আবারও নেক্সট ডে সাইট সিইং করার জন্য। তো এখনকার জন্য টাটা। ভিডিও যদি ভালো লাগে তাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।